রাইস কুকারে কিভাবে একদম পাতিলে রান্না করার মতো পাতলা খিচুড়ি রান্না করবেন, আজ সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি প্রথমে এখানে পোলাওয়ের চাল 1 পট আর ভাতের চাল 1 পট আর সাথে খেসারির ডাল আর মাসকলাইয়ের ডাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমার অনেক অ্যালার্জি, আমি মসুরের ডালটা সবসময় স্কিপ করি, আমি সেটা খেতে পারি না। যদিও খিচুড়িতে মসুর ডাল ছাড়া কিন্তু ব্যক্তিগতভাবে আমারও একদমই ভালো লাগে না। তো যাই হোক, আর এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, গুঁড়া মশলা, বাটা মশলা, আদা রসুন প্লাস জিরা আর হচ্ছে আস্ত গরম মশলা, যেমন 2টা কালো এলাচ, 3-4টা সাদা এলাচ, দারচিনি আর আস্ত জিরা, এগুলো সব একসঙ্গে আমি রেখেছিলাম। এখানে চাল ডাল ধুয়ে আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি, তারপরে সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন সাদা তেল দিয়ে ভালো করে আমি চাল ডালটা মিশিয়ে নেব। প্রথমে আমি পানি দেব না, এভাবেই আমি রাইস কুকারে আমি বসিয়ে দেব। কিছুক্ষণের জন্য এভাবে নাড়াচাড়া করে নেব, মানে কষিয়ে নেব আর কি, পানি ছাড়া। এই যে দেখুন, আমার চাল ডালটা ভালো মতোই কষানো হচ্ছে। আবারও ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি প্রথমবারের মতো পানি দিয়ে দিলাম। আমি এখানে কোনো মাপজোক নেই, যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব, জাস্ট আন্দাজ মতো আমি একটু পানি দিয়ে এটা প্রথমবারের জন্য সেদ্ধ হতে দিলাম। দেখুন আমার চালটা ফুটছে। তো এইবারের পানিটা শুকিয়ে এলে আমি আবারও নাড়াচাড়া করব। দেখুন পানি একদমই শুকিয়ে গেছে, নিচে একটু লেগে গেছে। তো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে নিচে যেগুলো লেগে গেছে সেগুলো উঠে যায়। তারপরে আমি আবারও একবার পানি দিয়ে দিলাম। ঠিক আগের মতোই, কোনো মাপজোক নেই এখানে, আপনার চোখের আন্দাজ করে দিতে হবে যাতে চালটা ভালোভাবে ফোটে, চাল ডাল দুটোই ভালোভাবে ফোটে। আর বারবার এভাবে নেড়ে দিতে হবে। আমার কাছে মনে হলো আর একটু পানি লাগবে, তাই আমি আবারও একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন, আবারও ভালো মতোই ফুটছে। আপনাদেরকে দেখানোর জন্য আবারও আমি ঢাকনাটা উঠালাম। এভাবে আমি 3 বারের মতো পানি দিয়ে চালটাকে সেদ্ধ করে নিয়ে তারপর আমি শেষবারের মতো অনেকটা নাড়াচাড়া করেছি এবং ভালোভাবে ভাতটাকে মানে গলিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এই যে দেখুন, চালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এটা আমার দ্বিতীয়বারের পানি দেয়া। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন, ঢাকনাটা উঠিয়ে এখন আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। দেখুন, চাল ডাল দুটোই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি 2 বার পানি শুকানোর পর এইবারে আমি চামচটা দিয়ে যতটুকু নাড়া সম্ভব, যতটুকু গলানো সম্ভব চালটাকে আমি সেভাবে একটু নাড়াচাড়া করছি। যে দেখুন, অনেকটাই ভেঙে গেছে, চাল ডাল ঘেটে গেছে, যতটা করা সম্ভব চামচ দিয়েই। তো আমি ঠিক সেভাবে করে নেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটাই আমার লাস্ট পানি, আর লাগবে না। আমি আগে 2-3 বারের মতো পানি দিয়ে এভাবেই ঠিক সেদ্ধ করে নিয়েছি। ভালো করে এখন পানিটা ভালো করে মিক্সড করে নেব আমি। এই যে দেখুন, ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করছি। দেখুন, একদমই কিন্তু আমার চাল ডাল সেদ্ধ হয়ে গেছে এবং নাড়াচাড়ার পর কিন্তু ভেঙেও গেছে, যেরকমটা আমরা পাতলা খিচুড়িতে খেয়ে থাকি, নরম নরম। তো এখন আমার কাছে মনে হলো যে আরেকটু আমার পানি দিতে হবে, কারণ আমি একটু পাতলাই চাচ্ছিলাম। এভাবে যদি আমি রেখে দেই তাহলে অনেকটা আরও পানি টেনে গিয়ে আরও একটু শক্ত হয়ে যাবে, যেটা আমি চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম পাতলা পাতলা। তো এখানে আবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, সেটা উঠিয়ে দেখুন আমার খিচুড়ি একদম পারফেক্ট হয়ে গেছে, যেমনটা আমি ঘনত্বটা চাচ্ছিলাম। আশা করছি আপনারাও দেখে বুঝতে পারছেন। এইটা আমি 3 বার পানি দিয়ে কষানোর পর, নাড়াচাড়ার পর, ভেঙে দেওয়ার পর এইটা আমার ফাইনাল খিচুড়ি। এটা হয়ে গেছে। এখন আমি বাগার দেব। তো বাগারের জন্য এখানে 3টা পেঁয়াজ আমি গোল গোল করে কেটে রেখেছিলাম, 4-5টা কাঁচামরিচ আর আস্ত একটা রসুন থেতো করে রেখেছিলাম। এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি রসুনগুলোও দিয়ে দেব।
এখন আমার পেঁয়াজ মরিচ আর রসুনটা ব্রাউন হয়ে এলে আমি এই যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নের সঙ্গে আমি একটু আস্ত জিরাও দিয়েছি। এই যে দেখুন লাল লাল হয়ে গেছে। এখন আমি খিচুড়িটা ঢেলে দেব। এর সাথে আম্মু পাশাপাশি আলু ভাজি করেছিল, পটল ভাজি করেছিল, ডিম ভাজি করেছিল, সাথে পেঁয়াজ মরিচ লেবু। এগুলো আমি আর দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি শুধু খিচুড়িটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একদিনের বৃষ্টিতেই এরকম খিচুড়ি খাওয়ার প্ল্যান করে ফেলেছি, কারণ এতদিন ধরে এত রোদ গরম, তো অনেক দিন ধরে খিচুড়িটা খুব মিস করছিলাম, তাই আজকে খিচুড়ি রান্না করেই ফেললাম। আশা করছি সবার আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। তো কেমন হয়েছে আমার খিচুড়িটা দেখুন। আশা করছি সবার ভালোই লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।